স্বামীজি তখন আমেরিকার ডেট্রয়েটে আছেন। আমেরিকার বক্তৃতাতে তিনি বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন, কিন্তু খ্রিস্টান পাদ্রীরা স্বামীজির ওপরে ক্রমশ রেগে যাচ্ছেন, আক্রোশে ফেটে পড়ছেন। তাই তারা ঠিক করলেন, গোপন ষড়যন্ত্র করলেন যে স্বামী বিবেকানন্দকে হত্যা করা হবে। ডেট্রয়েট শহরে একদল খ্রিস্টান পাদ্রী স্বামীজিকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছিলেন। স্বামীজি ছিলেন সরল প্রকৃতির লোক। তিনি বিশ্বাস করে তাদের সেই সভায় বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার শেষে অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে ওই খ্রিস্টান পাদ্রীর দল স্বামী বিবেকানন্দকে কফি খেতে দেন, কিন্তু স্বামী বিবেকানন্দ সরল বিশ্বাসে যখনই সেই কফির কাপে চুমুক দিতে যাবেন, সেই সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। একবার এক মুহূর্তের জন্য যদি স্বামী বিবেকানন্দ ওই কফির কাপে চুমুক দিতেন, তাহলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হতো। তিনি চুমুক দিতে যাচ্ছেন কফির কাপে, ঠিক সেই সময় আবির্ভূত হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। বললেন, নরেন, ওই কফি খাসনে, ওতে বিষ মেশানো আছে। এইভাবে সেদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়ে স্বামী বিবেকানন্দকে প্রাণে বাঁচিয়েছিলেন। এরকম ঘটনা স্বামী বিবেকানন্দের জীবনে আরো অনেক আছে, সে অন্য কোনো সময় আমরা আলোচনা করব। কিন্তু স্বামী বিবেকানন্দের কি এমন অপরাধ ছিল যে খ্রিস্টান পাদ্রীরা স্বামীজিকে বিষ খাইয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল? যদিও তা বাস্তবের উদ্যান পায়নি। স্বামী বিবেকানন্দ একটি আসল সত্য বলেছিলেন, ধর্মীয় সত্য কথা বলেছিলেন, বিজ্ঞানগত দিক দিয়ে বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গিতে সত্য কথা বলেছিলেন। সেই সময়ে খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্টান ধর্ম সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতো। তারা বলতো, ম্যান ইজ বর্ন সিনার, মানুষ জন্মগত পাপী। এই কথাটির তীব্র প্রতিবাদ করেছিলেন কম্বুনিনাদ কণ্ঠে, সিংহ গর্জনেই স্বামী বিবেকানন্দ। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ডেট্রয়েট শহরে তীব্র প্রতিবাদ করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, খ্রিস্টান পাদ্রীরা তোমাদেরকে এই যে কথাটা বলে তোমরা জন্মগত পাপী, এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। মানুষ হলো ইমমর্টাল ব্লেস, মানুষ হলো সেই অমৃতের পুত্র বলে আমাদের উপনিষদ থেকে সেই কথা কোট করেছিলেন। শ্রেণন্ত বিশ্বেই অমৃতস্য পুত্রাহা, শোনো বিশ্ববাসী, তোমরা সেই অমৃতের পুত্র।